আজকে আমি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের অ্যাডার নিয়ে আলোচনা করব। অ্যাডার দুই রকমের, একটা হাফ অ্যাডার, একটা ফুল অ্যাডার। অ্যাডার বাইনারি বিট যোগ করে, আবার অরগেটও যোগ করে। তাহলে অ্যাডার আর অরগেটের মধ্যে পার্থক্য হলো যে অরগেট যোগফল নির্ণয় করতে পারে, ক্যারি বিট নির্ণয় করতে পারে না, কিন্তু অ্যাডার যোগফল নির্ণয় করে এবং ক্যারি বিটও নির্ণয় করে। এই জন্য আমরা অরগেটের পরিবর্তে অ্যাডার ব্যবহার করে থাকি। হাফ অ্যাডার কাকে বলে, সত্যক সারণী সহ হাফ অ্যাডার ব্যাখ্যা করো। তাহলে যে অ্যাডার দুটি বাইনারি বিট যোগ করে যোগফল এস ও ক্যারি বিট সি নির্ণয় করতে পারে তাকে হাফ অ্যাডার বলে। অর্থাৎ দুটো বিট যোগ করে যোগফল এস এবং ক্যারি বিট সি নির্ণয় করে তাকে হাফ অ্যাডার বলে। যদি অ্যাডেন্ড এ অজেন্ট বি, অ্যাডেন্ড বলতে আমরা কি বুঝি? অ্যাডেন্ড আর অজেন্ট হলো, ধরা গেল একটা বিট এ আরও একটা বিট ওয়ান আরও একটা বিট ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা 2 হয়, মানে 1 0 হয়। তাহলে এই বিটটাকে বলা হয় অ্যাডেন্ড। যে বিট অন্য বিটকে নিজের সাথে যোগ করে তাকে বলা হয় অ্যাডেন্ড, আর অ্যাডেন্ডের সাথে যে বিট যুক্ত হয় তাকে বলা হয় অজেন্ট। তাহলে এইখানে বলা হলো যে ধরি অ্যাডেন্ড এ অজেন্ট বি, তাদের যোগফল এস এবং ক্যারি বিট সি। তবে হাফ অ্যাডারের সত্যক সারণী কেমন হবে? শূন্যের সাথে শূন্য যোগ করলে যোগফল 0, ক্যারি বিট 0। 0-এর সাথে 1 যোগ করলে যোগফল 1, ক্যারি বিট 0। আবার 1-এর সাথে 0 যোগ করলে যোগফল 1, ক্যারি বিট 0। 1-এর সাথে 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। কীভাবে হয়? যে 1-এর সাথে 1 যোগ করলে 1 0 হয়, 0 যোগফল আর হাতে থাকে, অর্থাৎ ক্যারি থাকে 1। এ হলো আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণী। এখন সত্যক সারণী থেকে আমরা হাফ অ্যাডারের সমীকরণটা নির্ণয় করতে পারি। সত্যক সারণী থেকে দেখা যায় যে হাফ অ্যাডারের যোগফল এস একটা এক্সক্লুসিভ অরগেটের আউটপুট। কিভাবে? তাহলে এস সমান এ এক্সক্লুসিভ বি লিখছি আমরা এই জায়গায়। তো এ এক্সক্লুসিভ বি মানে নট এ বি অর এ নট বি। যদি এ সমান 0 হয়, বি সমান 0 হয়, তাহলে আমরা নট এ সমান কত লিখতে পারি? নট এ মানে 0, নট মানে 1, আর বি হলো 0, যোগ এ 1, নট বি মানে 0 নট 1। তাহলে আমাদের এটা 0, এটা অর 0 সমান 0 হয়ে যায়। তার মানে এ 0 বি 0 হলে যোগফল 0 হয়ে যাচ্ছে, আমরা দেখতেছি। এখন আমরা দেখি, এখন যদি এ 0 হয়, বি 1 হয়, তাহলে এ 0 হলে নট এ মানে 1, আর বি 0, এ 0 হলে নট এ মানে 1, আর বি তো 1 রয়ে গেছে, যোগ এ 0 নট বি 1 মানে 0, তার মানে এটা 1 হয়ে যায়। এই যেটা 1 হলো। তাহলে এখন যদি এইটা 1 হয়, এইটা 0 হয়, নট এ 1 হলে, এ 1 হলে নট এ 0, তা বি 0, আর এ 1 নট বি 0 নট মানে 1, তার মানে এটা 1 হয়ে যায় 1। এখন আমরা দেখি দুটো বিটই যদি 1 হয়, তাহলে কি হয়? নট এ মানে 0 নট মানে 1-এর নট 0, আর বি মানে 1, আর এ হলো 1, নট বি মানে 0, তার মানে এটাও 0 হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এস হলো এক্সক্লুসিভ অরগেটের আউটপুট, আর সি অর্থাৎ ক্যারি বিটটা হবে এই বিট দুটো গুণন করলে, 0-এর সাথে 0 গুণন করলে 0, 0-এর সাথে 1 গুণন করলে 0, 1-এর সাথে 0 গুণন করলে 0, 1-এর সাথে 1 গুণন করলে 1 হয়ে যায়। তার মানে এই ক্যারি বিটটা হলো এ আর বি, অর্থাৎ এই বিট দুটো গুণ করলে, এ বি করলেই আমরা ক্যারি বিটটা পেয়ে যাই। এখন আমাদের আমরা হাফ অ্যাডারের বর্তনীটা বের করতে পারি এখান থেকে, যে এই একটা এক্সক্লুসিভ অরগেট, তার মধ্যে আমরা এই এ বিট, এ আর বি দুটো সিগন্যাল প্রবেশ করালাম, তাহলে আমাদের যোগফল পাওয়া গেলো সি। এবং এই এ আর বিকে যদি আমরা একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে চালনা করি, তাহলে আমরা এটা পাবো ক্যারি বিটে সি। তাহলে এস হলো কত? এ এক্সক্লুসিভ বি, আর এই সি হলো এ বি।
হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এইটা হাফ অ্যাডারের বর্তনী পেয়ে গেলাম। এখন এর ব্লক ডায়াগ্রাম বলতে আমরা ব্লক চিত্র বলি। ব্লক চিত্রটা হলো ইনপুট যদি এ আর বি হয় তাহলে আউটপুট যোগফল এস আর ক্যারি বিট সি পাওয়া যায়, এটাকে আমরা ব্লক ডায়াগ্রাম বলে থাকি। এ হলো হাফ অ্যাডার সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন, এটা একবার পরীক্ষায় আসছিল।